হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে ক্লাস 10-এর ইংলিশের লেসন 1 আর কে নারায়ণ রচিত ফাদার সেলফ নামক যে প্রোজটি আছে, সেই প্রোজটির ইউনিট 3-র গল্পটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে ইউনিট 1-এ গল্পটা আমি বলে দিয়েছিলাম। ইউনিট 1টা শেষ হচ্ছে একটা বম ফাটিয়ে শেষ হচ্ছে। কি বম? না অন্য কোনো বম নয়। স্বামী একটা এমন বম ফাটাচ্ছে যে বমটা তার বাবার কাছে ফাটিয়েছে। সে বমটা হচ্ছে স্যামুয়েল স্যারকে হেড স্যার নাকি ভয় পায়, এই বমটা ফাটিয়েছে। এটা ইউনিট 1 কভার হয়েছে। এবার ইউনিট টুটা শেষ হচ্ছে স্বামীর মনেতে দুঃখ জমেছে। কেন? সে যত বেশি স্যামুয়েল স্যারের কথা ভাবছে তত বেশি করে সে দুঃখ বোধ করছে এবং তার রিয়েলাইজেশন হচ্ছে যে স্যামুয়েল স্যার আদৌ খারাপ মানুষ নয়। এটা হচ্ছে ইউনিট 2 এর গল্প। তো তোমরা যারা ইউনিট 1 আর ইউনিট 2 দেখোনি, তোমরা দেখে নেবে, অবশ্যই দেখে নেবে, কারণ গল্পটা জানা খুবই দরকার। তুমি যদি গল্পটা জানো না, তুমি যে কোনো কোশ্চেন তুমি লিখে আসতে পারবে। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, দাদা তাহলে আমি কি করে লিখবো? গল্পটা জানলেই কি আমি লিখতে পারবো? দেখো, তোমাকে সিম্পল কিছু স্ট্রাকচার তো শিখে রাখতে হবে। যে ইংলিশের সিম্পল স্ট্রাকচার কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইটা শুধু তোমাদেরকে শিখে রাখতে হবে। তারপর তুমি গল্পটাকে নিজের মতো করে লেখো না, আর কিছু ওয়ার্ড স্ট্রোক তোমাদের মাথাতে থাকবে, তাহলে কিন্তু তুমি কাঁপি দিতে পারবে। আমার মতে এটা মনে হয়। তো আজকের টপিক হচ্ছে আমাদের ইউনিট 3-র গল্প। ইউনিট 3টা শুরু হচ্ছে, স্বামী স্কুল পৌঁছে গেছে, স্কুলের গেটে সে দাঁড়িয়ে আছে। স্কুলের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভাবছে, আমি স্কুল শেষে চিঠিটা প্রধান শিক্ষক মহাশয়কে দেব। তার বাবা কি বলেছিল? তার বাবা বলেছে তুই স্কুলে যাবি, হেড স্যারকে দিবি, তারপর ক্লাসে যাবি। কিন্তু ছেলের মাথায় বুদ্ধি আছে। সে আগে ভাবলো যে আমি স্কুল শেষে চিঠিটা হেড স্যারকে দেবো। তার মানে কি? তার মানে তার কাছে এনাফ টাইম পাওয়া যাবে, 10টা থেকে 4:30 পর্যন্ত একটা টাইম পাওয়া যাবে। এই সময়ের মধ্যে স্যামুয়েল স্যার কিছু একটা খারাপ কাজ করবে, আর খারাপ কাজ করলে আমি সঙ্গে সঙ্গে চিঠিটাকে হেড স্যারকে দেবো, আর তখনই দেওয়াটা একদম উপযুক্ত হবে। এই হচ্ছে ছেলের মাথার বুদ্ধি। দেখেছো, এরকম বুদ্ধি সত্যি প্রশংসার যোগ্য। তারপরে চলে আসছি, তারপরে সে এটা ভাবলো এবং সময় নিল। তারপরে সে ক্লাসের গেটের সামনে সে দাঁড়িয়ে আছে। স্যামুয়েল স্যারের ক্লাস চলছে, গেটের সামনে স্বামী দাঁড়িয়ে আছে, স্যামুয়েল স্যার ক্লাস নিচ্ছে। আর সে স্যামুয়েল স্যার ম্যাথস পড়ায়, পাটিগণিত শেখাচ্ছে। সেই সেই ভগ্নাংশের অঙ্ক, যোগ বিয়োগ, লাভ ক্ষতির অঙ্ক শেখাচ্ছে। তার তো হয়ে গেছে। সে স্যামুয়েল স্যারকে দেখে ভাবলো, আজকে আমার হয়ে গেল। স্যামুয়েল স্যার ভীষণ বকাবকি করবে। কেন বলো তো? কারণ স্যামুয়েল স্যার সেই সমস্ত ছাত্রদেরকে বেশি বকাবকি করে যারা দেরি করে স্কুল আসে। আর সে তো দেরি করেছে। তখন স্যামুয়েল স্যার তাকে বলছে, এই তুমি তো আধ ঘন্টা দেরি করে এসেছো। তখন স্বামী কি বলছে? স্বামী বলছে, স্যার আমার মাথায় যন্ত্রণা করছিল। তারপরে শোনো, স্যামুয়েল স্যার বলছে, তুমি এলে কেন? স্বামী ভেবেছিল যে আমি যদি বলি যে স্যার মাথার যন্ত্রণা হচ্ছে, তখন স্যার হয়তো 2-3 ঘা তো দেবে। কিন্তু স্যামুয়েল স্যার বলল কি, তুমি এলে কেন? হাই যা, পুরো গল্পটার মোড়টা পুরো ঘুরে গেল। তারপরে এটাই ছিল স্বামীর কাছে সবচেয়ে অপ্রত্যাশিত একটা কোশ্চেন, তুমি এলে কেন? তারপরে স্বামী যে বক্তব্যটা দিচ্ছে না, স্বামী বলছে, স্যার আমার বাবা বলেছে তোর স্কুল কামাই করা উচিত হবে না। আমি আবার রিপিট করছি, স্বামীর বাবা স্বামীকে কি বলতে দিচ্ছে? স্যার। স্বামী বলছে, স্যার আমার বাবা বলেছে আমার স্কুল কামাই করা উচিত হবে না। আর এই কথাটা শোনা মাত্রই স্যামুয়েল স্যার ইমপ্রেসড হয়ে গেল। স্যামুয়েল স্যার ইমপ্রেসড হয়ে গেল। তখন স্যামুয়েল স্যার আবার বক্তব্য দিচ্ছে, আমরা আমরা স্কুলের স্যারেরা তোমার পিতামাতার মতো অনেক গার্ডিয়ান চাই। হয়ে গেল। এখানে স্বামী ভেবেছিল শ্যামল স্যার রেগে থাকবে, গেলি হয়তো মেরে ফাটিয়ে দিবে, 2-4 কথা বলবে, চিঠিটা নিয়ে যেতে দিব। কিন্তু গল্পের মোড় ঘুরে গেল। বুঝতে পেরেছো? গল্পের মোড়টা পুরো ঘুরে গেল। যখন সে প্রশংসা করলো তার বাবার, স্যামুয়েল স্যার যখন স্বামীর বাবার প্রশংসা করলো, তখনই সব শেষ হয়ে গেল।
স্বামী বলছে, স্যার আপনি স্বামী মনে মনে বলছে, স্যার আপনি জানেন না, বেচারা মানুষ, আমার বাবা যে আপনার কি করেছে আপনি তা জানেন না। তখন স্যামুয়েল স্যার বলছে, ঠিক আছে তুমি গিয়ে সিটে বসো। স্বামী সিটে বসলো, আর মনে মনে ভাবছে, স্যামুয়েল স্যারের মতো ভালো কোনো স্যারের সঙ্গে সে আগে কোনো সাক্ষাৎ করেনি। স্যামুয়েল স্যার এরপর হোমওয়ার্কগুলো চেক করছে। বাড়িতে কিছু হোমওয়ার্ক দিয়েছিল, অঙ্ক করতে দিয়েছিল, সেইগুলো স্যার 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 চেক করছে। এই চেক করা মানে হোমওয়ার্ক চেক করার সময়টা হচ্ছে সেই সময় যখন স্যার প্রচণ্ড রেগে যায়। এটা তো স্বাভাবিক ব্যাপার। ধরো আমি টিউশনি পড়াচ্ছি, আমি ছেলেদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছি, তারা যদি করে না আসে তাহলে তো মটকাটা তো গরম হয়ে যাবে, তাই না? তেমনি স্যামুয়েল স্যারেরও মটকা গরম হয়ে যাবার সঠিক সময় কোনটা? যখন তিনি হোমওয়ার্কগুলো চেক করেন। এটা স্বামী বলছে। স্বামী বলছে এটাই হচ্ছে সেই সময় যখন তিনি প্রচণ্ড রেগে যান। স্যামুয়েল স্যার বলছে, স্বামী তোমার হোমওয়ার্ক কোথায়? স্বামী বলছে, স্যার আমি তো হোমওয়ার্ক করিনি। তখন স্যামুয়েল স্যারের মুখস্থ হয়ে স্যামুয়েল স্যার বলছে, কেন? ও তোমার তো মাথার যন্ত্রণা ছিল, তাই না? ঠিক আছে তুমি গিয়ে সিটে বসো। তো স্বামী গিয়ে সিটে বসে পড়লো। এরপরে যখন 4:30 বাজছে, স্কুল যখন শেষ হয়ে যাচ্ছে, ঘন্টা পড়ছে ঢং ঢং করে 4:30, তখন স্বামী তাড়াতাড়ি তার ব্যাগপত্র গুছিয়ে নিল, বই ভরে নিল, খাতা ভরে নিল, পেন পেন্সিল বক্সের মধ্যে ভরে নিল। সে তাড়াতাড়ি ছুটে গেল, হেড স্যারের কক্ষের দিকে ছুটে গেল। গিয়ে কি দেখছে? দেখছে হেড স্যারের রুমটা তালা দেয়া আছে। পিয়ন জানালো যে হেড স্যার 1 সপ্তাহের ছুটিতে গেছেন। তো স্বামীর মনটা আবার সে দুঃখিত হয়ে গেল। সে ঘর ফিরে এলো। ঘর ফিরে আসতেই ভিলেনের সঙ্গে দেখা। তার বাবা তার বাবা তার কাছে ভিলেন তো, তাই না? সে ভিলেনের সঙ্গে দেখা। তার বাবার ইনটুইশন ক্ষমতাটা দেখো। তার বাবা তাকে দেখি বলে দিয়েছে, তুই চিঠিটা দিসনি, আমার মনে হচ্ছে তুই চিঠিটা দিতে পারিসনি। তখন স্বামী বলছে, স্যার তো ছুটিতে আছেন। তখন তার বাবা তার কাছে চিঠিটা ছিনিয়ে নিল, ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। তারপরে তার বাবা ডায়লগ দিচ্ছে, এরপর থেকে স্যামুয়েল স্যার যদি কোনোদিন তোকে বকাবকি করে আমার কাছে আর আসিস না, তুই স্যামুয়েল স্যারের যোগ্য ছাত্র। এই বক্তব্য দিয়ে আমাদের গল্পটা পুরো শেষ হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কেমন গল্পটা শুনে কতটা বুঝতে পারলে, কতটা তোমাদের কাজে লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও, নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দাও। কারণ আমি মনে করি শেয়ার ইজ কেয়ার। কারণ শেয়ার করছো মানে কি, তুমি তার ভালো চাইছো। আর ভালো চাওয়া পৃথিবীর সবচেয়ে ইউনিভার্সের সব থেকে মঙ্গলময় একটা কাজ। তো অবশ্যই শেয়ার করে দাও। সুন্দর থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।